প্রিয় দর্শক শ্রোতা, গোটা পৃথিবীর মুসলিমদের আজকে একটি খুশির সংবাদ যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক প্রকাশ করা ফ্রান্স, বিশেষ করে ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো তিনি নত হয়েছেন, তিনি নত স্বীকার করেছেন এবং বলেছেন মুসলিমদের অনুভূতিতে আঘাত হানাটা ঠিক হয়নি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক প্রকাশ করাটা ঠিক হয়নি। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা, যিনি কয়েকদিন আগেও বলেছিলেন পত্রিকায় যে আমি নত হব না, এই ব্যঙ্গাত্মক প্রকাশ করেই যাব, কিন্তু আজকে তিনি মোড চেঞ্জ করেছে। কেন চেঞ্জ করেছে, কিসের জন্য চেঞ্জ করেছে, এটা আর আমাদের বুঝতে বাকি নাই, সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে দিনের আলোর ন্যায়। কারণ পৃথিবীতে আমি জন্মের পর থেকে এত বড় বিক্ষোভ মিছিল, সমাবেশ, মিটিং আমার জীবনে আমি দেখি নাই। বিশ্বজুড়ে যে মিটিং মিছিল আমি দেখেছি, সমাবেশ দেখেছি, বিক্ষোভ দেখেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। প্রিয় দর্শক শ্রোতা, ফ্রান্সের পণ্য বয়কট সহ বিভিন্ন কর্মসূচি যখন সারা বিশ্বের মুসলিমরা পালন করতে শুরু করেছে, তখন ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রো পায়ের তলে এসে, মুসলিমদের পায়ের নিচে এসে ক্ষমা চেয়ে বলতেছেন আমি অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, এটা যে প্রচার করেছে সংবাদ মাধ্যম এটা সরকারি নয়, এই সেই হাবিজাবি অনেক কথা বলতেছে, বলুক, তাতে কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে হার মেনেছে, এটাই হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় জয়। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমি যখন নিউজটা দেখেছি আমার অনেক ভালো লেগেছে। আমার মনের মধ্যে এতটা একটি তৃপ্তি, আনন্দের হাওয়া প্রবাহিত হয়েছে নিউজটা দেখার সাথে সাথে, আমি এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই আমি আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করতে এসেছি। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, যে গোটা পৃথিবীর বুকে প্রমাণ হয়ে গেল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক ব্যঙ্গ কার্টুন প্রচার করে তারা আসলে জিততে পারে নাই। তারা যেই পরিকল্পনা নিয়ে নেমেছিল সেই পরিকল্পনা তারা হেরে গেছে। তারা জয়লাভ করেছে, মুসলিমরাই জয়লাভ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আহ্বান করব সবার মাঝে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার। আমি কখনো এইভাবে আহ্বান করি না, আজকে করতেছি এই জন্য গোটা পৃথিবীর, বিশেষ করে আমার কথা যারা বুঝতে পারবে, বাংলা ভাষাভাষী মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তাদের রক্তক্ষরণটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের নিউজটা আপনাদের কাছে ফেক মনে হতে পারে, কিন্তু প্রিয় দর্শক শ্রোতা, আমি যখন নিউজটা দেখেছি আল জাজিরা, তখন আমার কাছে এটা ফেক মনে হয়নি। কারণ কি, আল জাজিরা কখনো ফেক নিউজ দেয় না। প্রিয় দর্শক শ্রোতা, আল জাজিরাকে তিনি জানিয়েছেন, শনিবার এটা প্রকাশ করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তো আমি আপনাদেরকে সেই নিউজটা একটু পড়ে শোনাবো। আসলে প্রেসিডেন্ট ম্যাক্রো কি বলেছিলেন মুসলিমদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। চলুন আমরা সেই নিউজটা একটু দেখে আসি। বিশ্বজুড়ে তীব্র চাপের মুখে সুর নরম করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশে সমর্থন ও ইসলাম বিদ্বেষী মন্তব্যের কারণে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও চাপের মুখে সুর নরম করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে কার্টুন প্রকাশ করাই মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে তা তিনি বুঝেন বলেও মন্তব্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট এই কথাই বলেন। শনিবার 31 অক্টোবর আল জাজিরা সাক্ষাৎকারটি প্রকাশ করে। সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প ছিল না, এটি একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে তা আমি বুঝতে পারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকাকে সমর্থন করেন না জানিয়ে ম্যাক্রো দাবি করেন তার সরকার এই কার্টুন আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল, কিন্তু আমার কথা বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে, তাই মানুষ মনে করেছে তিনি কার্টুনগুলো সমর্থন করেন। যারা ইসলাম বিকৃত করে তাদের আচরণে মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রিয় দর্শক শ্রোতা, আল জাজিরা সংবাদ মাধ্যমকে ইমানুয়েল ম্যাক্রো যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা কিন্তু পূর্বের বক্তব্যের পুরোটাই বিপরীত। কারণ পূর্বে যেমন স্যামুয়েল প্যাটিকে হত্যা করার পর তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যের বিপরীত কেন আমি বললাম, চলুন আমরা এই বিষয়টাও জেনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, বিপরীত এই জন্য বলেছি, দেখুন আপনারা একটু মিলিয়ে দেখেন, এই বক্তব্যটার সাথে এই বক্তব্যের কোনো মিল নেই। কারণ তিনি বললেন আমি জানি না, এবং বিশেষ করে বেসরকারি প্রতিক্রিয়া আমি আসলে এই কথা বলি নাই, বিতর্কিত করা হয়েছে বা বিকৃতি করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন আগের বক্তব্যটি কেমন ছিল। আগের বক্তব্য ছিল এরকম, উল্লেখ্য কয়েকদিন আগে হত্যাকাণ্ডের শিকার হওয়া বিতর্কিত ফরাসি প্রেসিডেন্ট স্যামুয়েল প্যাটি
মেয়েটিকে সম্মান জানাতে গিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রো বলেন, ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না। এরপরই ফ্রান্সের মুসলিমরা ম্যাক্রোর বিরুদ্ধে ইসলাম ধর্মকে দমন করা ও ইসলাম বোফিয়াকে বৈধতা দিতে চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন। ম্যাক্রোর এমন বিতর্কিত বক্তব্যের পরই পাকিস্তান ও তুরস্ক সহ বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানায়। প্রতিবাদে ফেটে পড়েন সারা বিশ্বের মুসলমানরা। এরপর মুসলিম বিশ্ব থেকে ফরাসি পণ্য বয়কটের ডাক আসে। এরই মাঝে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান সমগ্র বিশ্বের মুসলমানদের প্রতি ফ্রান্সের পণ্য ও সেবা বয়কটের ডাক দিয়ে বিশ্ব জুড়ে ফরাসি পণ্য বয়কট কর্মকাণ্ড নতুন মাত্রা পায়। এরপরই শুধু আরব বিশ্বেই নয়, পুরো মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলেছে অনেক খ্যাতমান চেন শপ সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। আর করোনা মহামারীকালে এই বয়কটের সুদূর প্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কট বন্ধের অনুরোধ জানায় ফ্রান্স। আর ফরাসি পণ্য বয়কট সহ বিশ্বজুড়ে ধর্মীয়, বাণিজ্যিক ও রাজনৈতিক চাপের কারণে সুর নরম করতে বাধ্য হলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সংবাদ আল জাজিরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা বুঝতে পেরেছেন যে আসলে ইমানুয়েল ম্যাক্রো তিনি নত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কেমন লেগেছে এই ম্যাক্রোর এই বক্তব্যটি আপনারা জানাবেন। আমি জানি আপনারা মেনে নেবেন না, আমি জানি আপনাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। তো প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু তিনি অন্যায় করেছে, যেহেতু তিনি এতটাই ঘৃণিত কাজ করেছে, যে ঘৃণিত কাজটি গোটা বিশ্বকে কাঁদিয়েছে, গোটা বিশ্বের মুসলিম অমুসলিম সকলকেই হতবাক করে দিয়েছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বক্তব্যটা কেমন লেগেছে আপনারা জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।